এর আগের পর্বে বলেছিলাম যে আমরা কিছু দেখাতে যাচ্ছি। হ্যাঁ, সত্যি আমরা কিছু দেখাতে যাচ্ছি। আমাদের সাথে থাকুন আপনারা। আর আমরা অবশেষে চলে এসেছি ওই যেটা হচ্ছে কোসমানের দরগা। আমরা ওই পার থেকে কদমা করজবাড়ি গ্রাম থেকে, এটা হচ্ছে আমাদের নৌকা। আমরা ছিলাম ওই পাশে কদমা করজবাড়ি গ্রামে, এখন চলে এসেছে আমরা দরগায় থাইল্যান্ডে। সো গাইস, আমরা অবশেষে 1.5 ঘন্টা জার্নি করার পরে কোসমানি দরগায় পৌঁছে গেছি। আর এই গাছটা দেখো, এত সুন্দর গাছ, কি বলবো, অনেক সুন্দর একটা পরিবেশ, পরিচ্ছন্ন। আর আমরা এমন একটা দিনে এসেছি যে দিনে যেন কেউ থাকে না। আর অবশেষে আমরা পৌঁছে গেছি। এই গাছের এরিয়াটা দেখো, অনেক সুন্দর। যদি ডন থাকতো কিছু ভিডিও করে দেখাতাম আপনাদের। খুব সুন্দর, আজকের আবহাওয়াটা অনেক সুন্দর এবং দরগার আশেপাশের আবহাওয়াটা অনেক সুন্দর। কারণ এমন সময় আমরা আইছি, এই সময় দরগাতে কোনো মানুষই নেই। আজকে পিকনিক করে এবং খাওয়া দাওয়া করে হেভি মজা পাওয়া যাবে, কারণ দরগার পরিবেশটা এতটাই সুন্দর, কি বলবো। আর দরগার ভিউটা দেখেন আপনারা, উফ, সেই সুন্দর, মাশাআল্লাহ। আর এই জায়গায় একটা জিনিস কি, নামাজ পড়ার জায়গা একটা খুবই দরকার, নামাজ পড়ার জায়গা নেই। আর যেটা দেখতেছেন এই জায়গায় যে খাদিম বসে, আর এটা হচ্ছে খাদিমের জায়গা, এটা হচ্ছে খাদিমের জায়গা। এখানে খাদিম বসে। আর বটের গাছটা দেখেন, মারাত্মক একটা গাছ, শিউলি ফুলের এক গাছের তিনি তাও তো 7-8টা গাছ হয়েছে, অনেক সুন্দর। আর এই পাশে একটা নামাজ ঘরের ব্যবস্থা ছিল, কিন্তু ইদারিং আবর্জনা এবং পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার কারণে এই জায়গায় নামাজ পড়া যায় না। আর আপনাদের দেখাই, একটু ঘুরে ঘুরে দেখাই গাছটা কিরকম। এতটা সুন্দর, কি বলবো, যারা এসেছিল দরগাতে তারা বুঝতে পারবেন যে গাছের এরিয়াটা কতটা সুন্দর। আর গাছটাও অনেক পুরাতন, গাছটা মোটা দেখেন, অনেক পরিমাণ মোটা। আমরা যখন ছোটবেলায় এসেছিলাম এই দরগাতে, ছিল হচ্ছে একটা গাছ, এই একটা গাছ ছিল। আর এই একটা গাছের থেকে তাও তো শিকড় বের হয়ে অনেকগুলো গাছ হয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর এই জায়গায় একটা দোকান বসেছিল, আর এখন বর্তমানে দোকান নাই। আমরা এমন একটা দিন এসেছি যে দিনে যেন কেউ থাকে না। আর এই জায়গা দেখতেছেন আপনারা, এই জায়গায় যারা জনগণ আসে তাদের বসার সিট। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ।